নবীর উম্মতের দল, আল্লাহ এমন করে করে সাহাবীদেরকে পরীক্ষা করেছেন। সাহাবায়ে কেরাম 2 দিন 3 দিন পর্যন্ত না খাইয়াও থাকতো, তারপর মালিকের শুকরিয়া আদায় করে নিত। কারণ দুনিয়া কয়েকদিনের জন্য, চিরকাল দুনিয়ার জমিনে থাকা যাবে না। এরে আল্লাহর বান্দা, তবে হায়াতের মধ্যে হইতে আল্লাহ যদি একটা আমল কবুল করে নেয়, পরকালে আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানাইয়া দিবে। নবীজি আম্মা জান আয়েশারে নিয়ে পূর্ণিমা রাতে আনন্দ করে। আমার নবীর মনটা খুব ভালো। এমন সময় আয়েশা ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, এই আসমানে কত তারকা দেখা যায়, এই তারকা বরাবর কি কারণ নিকি আছে কিনা দুনিয়ায়? নবী কয়, আয়েশা, আসমানের মধ্যে যত তারকা দেখো এর চেয়ে বেশি নিকি হইল হযরতে ওমরের। সুবহানাল্লাহ, বাড়ি যেই কইেন। আম্মা জান আয়েশার মনটা বেজার হয়ে গেল। আমি ভাবছিলাম আমার আব্বা আবু বকরের কথা বলবে, নবী আবু বকরের কথা আমার আব্বা জানের কথা বললেন না, নবী কেন ওমরের কথা বললেন? নবীজি তো আয়েশার চেহারা দেখে বুঝে ফেলাইছে। আল্লাহর নবী ডাক দেখে, আয়েশা কেন চিন্তা করো বলো। বুঝে ফেলাইছি তোমার আব্বার কথা কই নাই, এই জন্য তোমার মনটা বেজার হয়ে গেছে। দেখবেন কয় বিবিরে একবেলা না খাওয়াইয়া রাখবেন, রাগ হইব না, কিন্তু যদি বাপ মার যদি বদনাম গান, মন বেজার হয়ে যাব। মেয়েরা সহ্য করতে পারে না তার পিতা মাতার বদনাম করুক, এটা মেয়েরা সহ্য করতে পারে না। মেয়েরা বেশি বাবার জন্য পাগল থাকে, আর বাপও বেশি মেয়ের প্রতি বেশি পাগল থাকে। আর বর্তমান যুগে তো মেয়ে হইলে মনটা বেজার হয়ে যায়। 1-2টা বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে, কয় 4 নাম্বার যদি আবার কন্যা সন্তান হয়, তোরে তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, বিয়ে দরকার আরো 4টা করবো। ছেলে সন্তান আসায়, কিন্তু আল্লাহ একের পর এক আবার মাইয়ে দেয়। আল্লাহ যারে খুশি মেয়ে দেয়, যারে খুশি আবার ছেলে দেয়। এটা খেলা কার? আল্লাহ যাকে চায়, যার ভালো মনে করে। আল্লাহর একজন বান্দা বিবাহ করার পর শুধু বাচ্চা হয় মেয়ে। প্রথম বাচ্চা হয়েছে, এবার ছেলের আসে, আবার নিচে, আবার দ্বিতীয়টা আবার মেয়ে, আবার ছেলের আসে, আবার বাচ্চা নিয়েছে, আবার 3 নাম্বারটাও মেয়ে। এমন করে করে 5টা কন্যা সন্তান হইছে। এবার মেজাজ গরম, ডাক দেখে, এই বিবি, এবার যদি আবার তোর গর্বে মেয়ে সন্তান হয়, তাই তালাক দিয়ে দিব। মেয়েটার মনটা খারাপ হয়ে গেল, আল্লাহ তুমি কন্যা সন্তান আর দিও না, তাহলে স্বামীর সংসার বুঝিয়ে করতে পারবো না। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কারিশমা, 6 নাম্বারেও এই কন্যা সন্তান আল্লাহ দিয়ে দিস। স্বামী রাগ হইয়া যাইয়া আর এক বিছানায় ঘুমায়, বিবি ঘুমায় এক বিছানায়, স্বামী ঘুমায় আর এক বিছানায়। কিন্তু এমন কোন রাত্র যায় না যে রাত্রটা ওই মেয়েটা আল্লাহর কাছে কান্না না করে, আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ এই কন্যা সন্তান তুমি দিছো, আমার কোনো ক্ষমতা নাই, তুমি দিছো আল্লাহ, এখন তো আমার স্বামী বুঝে আমার রাখবে না। এমন করে করে স্ত্রী কান্নার আওয়াজ, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, আল্লাহ তুমি আমাকে কন্যা সন্তান দিয়েছো, যার কারণে আমার স্বামীর মনটা বড় বেজার হয়ে গেল। রাত্রবেলা স্বামী স্বপ্নে দেখতে পায় কিয়ামত কায়েম হয়ে গেছে, মানুষগুলো দৌড়াদৌড়ি করতেছে, তবে একদিকে মানুষগুলো দৌড়ায় নিচে বাঁচার জন্য। এরে আল্লাহর বান্দা, তবে হাতে পাইছি কল লাগাইয়া এই আল্লাহর বান্দাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। প্রথম জাহান্নামের গিরির সামনে যখন নিয়ে যাওয়া হয়, নজর করে দেখতে পায় প্রথম কন্যা সন্তানটা প্রথম জাহান্নামের গেটে
হাত দুইটা দুই দিকে সরাইয়া এমন করে দাঁড়িয়ে যা ডাক দেখায় ফেরেশতারা, আমার আব্বাকে এই জাহান্নামের দরজা দিয়া জাহান্নামের মধ্যে আমি ফালাইতে দিব না। আবার জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে 2 নাম্বার জাহান্নামের গেটে নিয়ে যায়। 2 নাম্বার কন্যা সন্তানটা জাহান্নামের 2 নাম্বার গেটে দাঁড়ানো, ডাক দিয়া বলে, এই দরজার মধ্যে আমি দাঁড়াইলাম, এই দরজা দিয়া আমার আব্বাকে জাহান্নামে ফালাইতে পারবা না। 3 নাম্বার দরজায় চলে যায় 3 নাম্বার কন্যা সন্তানটা দাঁড়ানো, 4 নাম্বার দরজায় চলে যায় 4 নাম্বার কন্যা সন্তান দাঁড়ানো, 5 নাম্বার জাহান্নামের গেটে চলে যায় 5 নাম্বার কন্যা সন্তানটা দাঁড়ানো, 6 নাম্বার গেটের সামনে যখন চলে যায় 6 নাম্বার কন্যা সন্তানটা দাঁড়ানো। এখন আল্লাহর বান্দা আফসোস করতেছে আর বলে, আল্লাহ তুমি আমাকে যদি আরো একটা কন্যা সন্তান দিতা, ওই 7 নাম্বার জাহান্নামের দরজায় দাঁড়াইয়া যাইত, আজকে আমাকে ফেরেশতারা জাহান্নামে ফালাইতে পারতো না। হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়, চিৎকারের আওয়াজ। বিবি পাশে রুম থেকে ডাক দিয়ে বলে, স্বামী আমার কি স্বপ্নে দেখেছেন বলেন, কেন আপনি চিৎকার মারলেন? স্বামী বেচারা ডাক দেয়া বলি, বিবি আমার আর ছেলে সন্তান লাগবে না, আমরা আবার বাচ্চা নিব, তবে মালিকের কাছে দোয়া করে দাও আল্লাহ যেন আরো একটা কন্যা সন্তান দান করে দেয়। আর এটা দুনিয়ায় পাইবেন না, পরকাল আল্লাহ দিয়ে দিবে। মেয়ে হয়েছে দেখে মন বেজার, হয়তো আল্লাহ তাআলা ভালো আর চাইতে কিছু পরকালে রাইখে দিচ্ছে। কারণ নবীজি বলেন, মুসলমান যত আল্লাহর কাছে দোয়া করে কোনো দোয়া ফেরত দেয় না, সব দোয়া আল্লাহ কবুল করে, কোনোটার ফলাফল দুনিয়ার জমিনে, কোনোটা পরকালে। তবে যেই দোয়াটা দুনিয়ার জমিনে আল্লাহ কবুল করে নাই, পরকালে যেটার আল্লাহ তাআলা জাযা দান করবেন, ওই বান্দা আফসোস করবে, আল্লাহ আমার যদি একটা দোয়া যদি দুনিয়ায় কবুল না হইতো, সব দোয়া যদি আজকে পরকালে কবুল হইতো, আমার জান্নাতের দরজা আরো উপরে বলন্দ হয়ে যাইত। অথচ দুনিয়ার জন্য পাগল। মায়ার নবী আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা তুমি মনে করেছো তোমার আব্বা আবু বকরের কথা বলি নাই, এই জন্য তোমার মনটা বেজার। ও আয়েশা তবে শুনো, আবু বকরের নেকির পাল্লা কত ভারী। কয়া আবু বকরের এক রাত্রের নেকি আল্লাহ এমন দান করেছেন, কয় তামাম দুনিয়ার মানুষের নেকি গুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের হিজরতে জাবালে সুরের মধ্যে যখন অবস্থান করেছিল, ওই জাবালে সুরে হিজরতের এক রাত্রের নেকি যদি আবু বকরের আর এক পাল্লা রাখা হয়, আবু বকরের নেকের পাল্লা বেশি ভারী হয়ে যাবে। আল্লাহ আবু বকর এমন ভাবে কবুল করেছে। এই জন্য